धन्यवाद सर। अब हमारे बीच उपस्थित हमारे डिस्ट्रिक्ट इंस्पेक्टर स्कूल श्री शांतनु सिन्हा से मैं रिक्वेस्ट करूंगी कि वो मंच पर आकर हमारे साथ दो बातें साझा करें। वेलकम सर। नमस्कार সবাইকে। আমাদের দমদম কেএলএস হিন্দি বিদ্যালয় যে অ্যানুয়াল ফাংশন খুব ভালো লাগছে এখানে এসে। আমাদের মঞ্চে রয়েছেন আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার এবং আদার ডিগনিটরিজ, এক্স টিচার্স। আমাদের সামনে রয়েছেন আমাদের অফিসিয়ালস। অনেক স্কুলের এইচওয়াই এসছেন আমাদের সঙ্গে এবং আমাদের বহু স্কুলের যারা স্টুডেন্টস তারাও উপস্থিত হয়েছেন। সঙ্গে হয়তো বেশ কিছু অভিভাবক রয়েছেন। আমার খুব ভালো লাগছে যে আমাদের চেয়ারম্যান সাহেব এডুকেশনের যে পলিসিগুলো এখানে আলোচনা করলেন। সাধারণত আমরা এই আলোচনাগুলো খুব একটা পাই না। আমরা স্কুলের অনুষ্ঠানে যাই এবং খুব ভালো বলে আসি এবং তারপরে কিছু ওই স্মারক টারক নিয়ে বাড়ি চলে যাই, এছাড়া আমাদের আর বিশেষ কিছু থাকে না। তো আমার খুব ভালো লাগলো উনি যেভাবে বিশ্লেষণ করলেন বা ব্যাখ্যা করলেন বা এক্সপ্লেন করলেন যেগুলো, যে হিন্দি মিডিয়াম স্কুলস, বাংলা মিডিয়াম স্কুলস, এই স্কুলগুলো থেকে আমরাও কিন্তু পড়ে এসেছি। আমরা অনেকেই এখানে আছি যারা আইদার হিন্দি আর বাংলা স্কুলে পড়েছি, ইংলিশ স্কুলের চল ততটা ছিল না। তো সেখান থেকে আমরা বড় হয়েছি, ছোট হোক বড় হই, যতটা পেরেছি আমরা করেছি এবং আমি মনে করি আমি যথেষ্ট ভালোই করেছি। তো আমি যদি মনে করি যে আমার যে মিডিয়ামই হোক না কেন, আমি যদি সেখানে তার প্রতি শ্রদ্ধাশীল হই, আমি তার প্রতি যদি কর্তব্যপরায়ণ হই, তাহলে মনে হয় কোনো জায়গায় আমাকে কেউ আটকাতে পারবে না। এবং সিমিলারলি ফর অল স্টুডেন্টস। একটা খুব ভালো কথা উনি বলেছেন যে আমাদের বহু স্কুলে ইংলিশ সেকশন চালু হচ্ছে, কারণ প্রায় দেখা যাচ্ছে প্রাইভেট স্কুলগুলো এত বেশি পরিমাণে চারদিকে গজিয়ে উঠেছে যে স্বাভাবিকভাবে আমাদের গার্ডিয়ানরা চাইছেন যে প্রাইভেট স্কুলে গিয়ে তাদের ছেলেরাও যদি ইংলিশ পড়তে পারে তাহলে তারা ভাবছেন যে অনেক ভবিষ্যৎটা ভালো হবে। তো সেই হিসাবে আমাদের একটু প্রিভিয়াসলি যাই, এই যে প্রাইভেট স্কুল এবং ইংলিশ সেকশন এই বিষয়টাতে 2016 সালে, তখন আমি সদ্য হাওড়াতে এসেছি, তো চিফ মিনিস্টারের একটা প্রোগ্রাম হচ্ছে। সেখানে একজন এমএলএ প্রশ্ন তুললেন যে আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলোর ছাত্র কমে যাচ্ছে, টিচাররা বসে আছে, বহু টিচার আছেন তারা বসে বসে মাইনে পাচ্ছেন বা স্যালারি পাচ্ছেন। তো স্বাভাবিকভাবে তখন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন মনীষজিন, তো উনি আমার দিকে তাকালেন যে আমি কি সাজেশন দিতে পারি এই বিষয়ে। আমি একদম সদ্য কিন্তু তখন, তো আমি খুব আমার মনে হয়েছিল এটাই আর কি, সেটাই আমি প্রকাশ করলাম যে আমাদের এই উঠে যাওয়া স্কুলগুলো যদি প্রাইভেট স্কুলে এত স্টুডেন্ট হয় ফর ইংলিশ সেকশন, ইংলিশ মিডিয়াম, তাহলে আমরা যদি এই স্কুলগুলোতে ইংলিশ বেস করি এবং ইংলিশ সেকশন চালু করি তাহলে হয়তো আমরা এই স্কুলগুলোকে সার্ভাইভ করাতে পারবো। তো তারপরে পরেই মাস তারিখের মধ্যে প্রথম 76টা স্কুল, অল ওয়েস্ট বেঙ্গলে 76টা মতো স্কুল ইংলিশ সেকশন বা ইংলিশ মিডিয়াম খোলার পারমিশন পেয়েছিল। তো সেটাই পথ চলা শুরু হলো ইংলিশ মিডিয়ামের, তার সঙ্গী ছিলাম আমি কিছুটা। তো ভালো লাগছে ওনার কথা শুনে যে আমাদের এই স্কুলগুলোর যদি দেখা যায় যে আমরা ইংলিশ সেকশন খুলি, তো সেটা খুলতে গিয়ে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। প্রথমে অনেক স্কুলে আমাদের কাছে আসে যে আমাদের একটা ইংলিশ সেকশন খুলে দেওয়া হবে। আমাদের ব্যারাকপুর এডুকেশন ডিস্ট্রিক্টে অনেকগুলো ইংলিশ সেকশন আমরা খুলেছি, কিন্তু দাঁড়াতে পেরেছে 2-4টি স্কুল। এর কারণও আছে। তো এক হচ্ছে যে কতিপয় স্টুডেন্টস বা গার্ডিয়ান এসে বললো সে ইংলিশ মিডিয়ামের জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে চায়, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখনই কোনো স্কুলে ইংলিশ সেকশন চালু করে দিচ্ছি, আইদার তার ইংলিশ সেকশন চালানোর মতো যে ক্যাপাসিটি অর্থাৎ রিসোর্স অর্থাৎ আমাদের টিচার্স, তাদের সেই ক্যাপাবিলিটি আছে কিনা আমাদের দেখতে হবে। হতে পারে আমি কন্টেন্টটা খুব ভালো করে জানি, কন্টেন্টের বিষয় যে কন্টেন্টটা রয়েছে সাবজেক্ট ওয়াইজ কন্টেন্ট আমি খুব অভিজ্ঞ, কিন্তু আমাকে তো এক্সপ্লেন করতে হবে থ্রু ইংলিশ মিডিয়াম, থ্রু ইংলিশ। তো সেটা আমার সেই ক্যাপাসিটি আমার টিচারদের আছে কিনা সেটা দেখতে হবে, নাহলে দেখা যাবে সেটা বাংলারই সমান হয়ে গেছে। এবং আমি দেখেছি অনেক ইংলিশ সেকশন আমরা খুলেছি যেখানে গিয়ে দেখলাম আইদার হিন্দি আর বাংলাতেই তার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সেটা কিন্তু খুব একটা ফলপ্রসূ নয়।
তো যাই হোক, এই ব্যাপারে আমাদের প্রাইভেট স্কুলগুলো অনেক এগিয়ে যাচ্ছে, কারণ তারা একদম কেতাদুরস্তভাবে ইংলিশ প্রনাউন্সিয়েশন থেকে শুরু করে ফ্লুয়েন্ট ইংলিশ থেকে শুরু করে সবই এবং আদব কায়দা সবই তাদের স্টুডেন্টদের শেখাতে পারছে, কিন্তু আমরা পারছি না। সেজন্য আমরা কিছু ক্রাইটেরিয়া নিজেরাই ঠিক করেছি যে এই ধরনের ইংলিশ সেকশন যখন আমরা দিতে চাইবো কাকে, তার ইংলিশ বেসড টিচার্স অর্থাৎ রিসোর্স আছে কিনা। যদি না থাকে কিন্তু সেখানে দিয়ে আমাদের কিছু লাভ নেই। অর্থাৎ তার যে টিচাররা আছে তারা আইদার সিবিএসই, আইসিএসই এই সমস্ত বোর্ড থেকে তারা পড়াশুনো অর্থাৎ বেস লাইন পড়াশুনোটা তাদের আছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের ইংলিশের একটা ফ্লুয়েন্সি আছে তাদের মধ্যে, এবং সেই কন্টেন্ট তো তারা ভালোই জানেন, তাহলে তারা সেই কমিউনিকেশনটা করতে পারবেন। তাহলে কমিউনিকেশন যদি আমি ভালো করে না করতে পারি, আমার স্টুডেন্টের কিছু লাভ নেই এবং আমার স্কুলেরও কিছু লাভ হবে না। এই ধরনের ঘটনাগুলো এমন ঘটে যাচ্ছে, প্রচুর ইংলিশ সেকশন খোলা হচ্ছে, তারপর দেখা যাচ্ছে সেটা মুক্ত করে পড়ে আছে। তো আমি চাইবো যে যারা ইংলিশ সেকশন চাইছেন বা যেখানে ইংলিশ সেকশন হবে, তার রিসোর্সটা আগে আমাদের ঠিক করে নিতে হবে। নেক্সট আমাদের দরকার যে যদি সেটা হাই স্কুল হয়, তার ফিডার স্কুল আছে কিনা, অর্থাৎ প্রাইমারি স্কুল, প্রাইমারি লেভেলের স্কুলে সেই ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীরা আসছে কিনা, সেখানে চারপাশে পড়াশোনা করে কিনা। কারণ আমার একটা স্কুল যখন ইংলিশ সেকশন খুলছি, বহু দূর থেকে তো স্টুডেন্ট আসবে না, স্টুডেন্ট আসবে আমার আশপাশ উইদিন 3 কিলোমিটার্স অর 5 কিলোমিটার্সের মধ্যে স্টুডেন্টসরা আসবে, তাহলে সেটাও আমাকে বিবেচনার মধ্যে রাখতে হবে। তো তাও আমি বলবো যে সমস্ত স্কুল ভাবছেন যে তারা ইংলিশ সেকশন খুলতে চান, এই বিষয়গুলো মাথায় রাখুন এবং তারপরেই আসুন। যাই হোক না কেন, আজকে আমাদের দমদম কেএলএস হিন্দি বিদ্যালয়ের অ্যানুয়াল কুইজ অ্যান্ড কম্পিটিশন বা অ্যানুয়াল ফাংশন যেটা আছে, তো আমি এটাই আমার ভালো লাগছে। এবং প্রথমে যখন এরা আমাদের ইনভাইট করেন, তো আমি বললাম না এত সময় হবে না। তারপরে ওনারা বললেন যে স্যার ইংলিশ হিন্দি মিডিয়াম স্কুলগুলো খুব একটা অ্যানুয়াল ফাংশন করে না, বিশেষ করে প্রাইজ ডিস্ট্রিবিউশন এই ধরনের ইন্সপিরেশন তাদের ছাত্রছাত্রীদের মধ্যে প্রচলন নেই, আমরাই প্রথম করতে যাচ্ছি। তো আমি ভাবলাম যে এটাতে আমাদের যাওয়া উচিত। তো এটা এসেও আমার সত্যি ভালো লেগেছে, প্রচুর স্টুডেন্টস এখানে পার্টিসিপেট করেছে, আমাদের প্রচুর ডিগনিটরি এসছেন মঞ্চে, আমাদের সম্মানীয় অতিথিরা রয়েছেন। আমি আশা করব এই স্কুল আরও নিরন্তর উন্নতি লাভ করুক, ডেভেলপ করুক, এবং একটা সময় কেএলএস আজকে মনে হয় 65 ইয়ার্সে চলছে, তো 65 ইয়ার্সের পরে আমি চাইবো এটা 100 ইয়ার্স হোক, 75 ইয়ার্স হোক, 100 ইয়ার্স হোক, 150 ইয়ার্স হোক, এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক, এই আশা করব। সবাই সহযোগিতা করুন। একটা স্কুল বা একটা প্রতিষ্ঠান কিন্তু একা একা গড়ে ওঠে না, তার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি, প্রত্যেকটা মানুষ তাকে যদি সাহায্য না করেন, তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠান কখনো ভালো বা উন্নতি লাভ করতে পারে না। আমি চাইবো সবার সহযোগিতায় এই আমাদের দমদম কেএলএস হিন্দি বিদ্যালয় প্রভূত উন্নতি করুক এবং সাফল্য লাভ করুক। আজকের যে অ্যানুয়াল ফাংশন আছে সেটা অবশ্যই সফল হোক। সবাইকে নমস্কার, ধন্যবাদ। थैंक यू सर, आपके पॉजिटिव बातों ने हम लोगों के अंदर ऊर्जा भर दी। आगे का कार्यक्रम बढ़ाते हुए मैं एकेडमिक एक्सीलेंस के बच्चों को बुलाना चाहूँगी। क्लास 5 सत्यम कुमार प्रसाद, साक्षी शाह, पूनम कुमारी, और डिस्ट्रिक्ट इंस्पेक्टर ऑफ स्कूल मिस्टर शांतनु सिन्हा से रिक्वेस्ट करूँगी कि वो हमारे बच्चों को अवार्ड देकर उनका हौसला अफजाई करें। क्लास 5 में जो फर्स्ट आए हैं सत्यम कुमार प्रसाद, वो कृपया सामने आए। सही। साक्षी शाह सेकेंड, पूनम कुमारी थर्ड, थैंक यू सर।